বৃষ্টি। এমনই 7টি জেলাতে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে এই 7টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো সেক্ষেত্রে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হবে এই নিয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আইএমডি কলকাতার তরফ থেকে যে ওয়েদার আপডেটটি দেওয়া হয়েছে বা স্পেশাল বুলেটিন যেটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুর্গাপূজা ফেস্টিভ্যালের জন্য ওয়েদার ফরকাস্ট জারি করেছে আইএমডি কলকাতা। সেক্ষেত্রে প্রথমে সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে, দক্ষিণবঙ্গের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত লাইট টু মডারেট রেইন হবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। থান্ডার শাওয়ার হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ হবে, ভেরি লাইকলি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অকার্স অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেকটি জেলারে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ সপ্তমী পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবার আসছি আমরা হচ্ছে 11 তারিখ অর্থাৎ অষ্টমীর দিন কি হতে পারে। অষ্টমীর দিন লাইট রেইন হতে পারে, অর্থাৎ হালকা বৃষ্টি হতে পারে, থান্ডার শাওয়ার হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ হতে পারে। লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, অর্থাৎ 11 তারিখ অর্থাৎ অষ্টমীর দিনে সাউথ 24 পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া লাইট রেন হতে পারে, থান্ডার শাওয়ার হতে পারে, লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাকি যে জেলাগুলি রয়েছে তার কিছু কিছু জায়গাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই। তো এবার আসছি হচ্ছে আমরা 12 তারিখে অর্থাৎ নবমীর দিন। তো নবমীর দিন কি হতে পারে, লাইট রেন হতে পারে, কোথায় হতে পারে, থান্ডার শাওয়ার হতে পারে, লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেকটি জেলারই কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত কোথাও নেই। এবং 13 তারিখ অর্থাৎ দশমীর দিন কি হতে পারে, ভেরি লাইট টু লাইট রেন লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, অর্থাৎ নর্থ এবং সাউথ 24 পরগনার বেশ কিছু জায়গাতে, অর্থাৎ এই দুটো জেলার বেশ কিছু জায়গাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে, কলকাতাতে বৃষ্টিপাত হতে পারে, হাওড়া, হুগলি এবং ড্রাই ওয়েদার থাকবে, লাইকলি টু প্রিভেল ওভার অল দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে এবং এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার আসছি আমরা শহর কলকাতাতে আবহাওয়া কেমন থাকবে। তো 7 তারিখ থেকে 8 তারিখ এই 2 দিন, 7 তারিখ এবং 8 তারিখ পার্টলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন থান্ডার শাওয়ার, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ইন সাম এরিয়াস, অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার লাইকলি টু বি অ্যারাউন্ড 32 ডিগ্রি থাকবে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের মতন। 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এই দিনও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের মতন। তো এবার আসছি আমরা 11 তারিখ এবং 12 তারিখ এই 2 দিন আবহাওয়া কেমন থাকতে পারে। এই 2 দিন সাধারণত পার্টলি ক্লাউডি থাকবে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি এরিয়াতে। ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার আসছি 13 তারিখ অর্থাৎ
দশমীর দিন কি থাকবে, এই দিনও পার্টলি ক্লাউডি থাকবে, অর্থাৎ আকাশ কিন্তু প্রত্যেক দিন মেঘাচ্ছন্ন থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এরিয়াতে, অর্থাৎ নিকটবর্তী খড়গপুর, বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম, এবং মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এবার আসছি আমরা নর্থ বেঙ্গল, যে ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো নর্থ বেঙ্গলের 7 তারিখ লাইট টু মডারেট রেনের পূর্বাভাস ছিল। সেক্ষেত্রে বেশ কয়েকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং সাউথ দিনাজপুরের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এবং হয়েছে, এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী এবং মাঝারি বৃষ্টিপাতও কিন্তু হয়েছে এই দুটো জায়গাতে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া মালদহতে এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো এবার আসছি আমরা 8 তারিখ এবং 9 তারিখে আবহাওয়া কেমন থাকবে। তো এই দিন মডারেট রেন হবে, অর্থাৎ মিডিয়াম বৃষ্টিপাত হবে, মাঝারি বৃষ্টিপাত হবে, থান্ডার শাওয়ার হবে, এবং বেশ কয়েকটি জেলাতে, অর্থাৎ এই 2 দিন কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। 10 তারিখ কী হবে, 10 তারিখে মডারেট রেন হবে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো এবার আসছি আমরা 11 তারিখে। 11 তারিখে কী হবে, মডারেট রেন হবে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ওই দিন বৃষ্টিপাত হবে 11 তারিখে। 11 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে, কালিম্পংয়ে বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রায় প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাইট রেন হবে, থান্ডার শাওয়ার হবে, লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাকি যে জেলাগুলি রয়েছে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাদ দিয়ে বাকি যে জেলাগুলি রয়েছে মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহার, কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এবার 12 তারিখ এবং 13 তারিখে কী হবে, 12 তারিখ এবং 13 তারিখে মডারেট রেন হবে, থান্ডার শাওয়ার হবে, লাইকলি টু অকার অ্যাট ফিউ প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং এবং কালিম্পং। দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 12 তারিখ এবং 13 তারিখ বিশেষত দুপুরবেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে, এবং সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এক্ষেত্রে দেখুন এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। দেখুন 8 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত হবে না। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমে নর্থ 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা 8 তারিখের ওয়েদার আপডেট। তো এবার যদি আমরা 9 তারিখে যাই তাহলে দেখব যে 9 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে। এছাড়া আর উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাত হবে না। এদিকে মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কোথায় বৃষ্টিপাত হতে পারে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনাতে বৃষ্টিপাত হবে, শহর কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং সাউথ 24 পরগনাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।